লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে সরিয়ে সংশোধনের সুযোগ দেওয়া উচিত। বানান ভুলের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 70 লক্ষ মানুষকে নোটিশ পাঠানো হয়েছে। বানান ভুল সংশোধনের জন্য হাতের কাছে থাকা নথির সাহায্য নেওয়া হোক। কী কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় কমিশনকে তা জানাতে হবে। আইনি বৈধতা ছাড়া নিয়োগ করা মাইক্রো অবজারভারদের তুলে নেওয়া হোক। ইআরওদের কাজে হস্তক্ষেপ করা থেকে মাইক্রো অবজারভারদের বিরত করা হোক। এই মাইক্রো অবজারভারদের নেওয়া সমস্ত সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করতে হবে। আধার, স্থায়ী বসবাসের সার্টিফিকেট, পঞ্চায়েতের রেসিডেন্স সার্টিফিকেটকে মান্যতা দিতে হবে। পারিবারিক রেজিস্টার, জমি বা বাড়ি বন্টনের সার্টিফিকেটকেও মান্যতা দিতে হবে বলে আবেদনে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। वो नौटंकी के मास्टर हैं। चुनाव है, चुनाव में नौटंकी, पिछले चुनाव में पैर टूट गया और ज्यों रिजल्ट आया पैर ठीक हो गया। तो अभी एसआईआर में जितनी गड़बड़ियां ममता बनर्जी ने की है, अपने दफ्तर से टीएमसी के वर्करों के द्वारा अधिकारियों के साथ मिलकर के वहाँ के अधिकारियों को टीएमसी का कार्यकर्ता बना दिया है और उल्टे जा रही है सुप्रीम कोर्ट। নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, যখন প্রায় শেষ তখন ওনার এসে মনে পড়েছে উনি এক্সিকিউটিভ হেড হিসেবে ফেল। অতএব এখন একটা কালো পোশাক পরে এটাকে একটু লোক দেখানো কারবার। মোস্তানি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই কেসে যুক্ত হয়ে গিয়ে উনি লোক দেখাবার জন্য করছেন। আমরা চাই 2026-এ এই ড্রাফট যে ভোটার লিস্টটাও বেরিয়েছে, সেই ভোটার লিস্টের ভিত্তিতে ভোটটা হোক। এই শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে, শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে। যখন মানুষ বিপদে পড়েছে, মতুয়া মানুষ, তখন মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াননি। এতদিন পরে ওনার মনে পড়েছে। যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাকে বিপর্যস্ত করা হচ্ছে, তখন উনি তার পাশে দাঁড়িয়ে ওয়াকফ নিয়ে আরএসএস এর কথায় কাজ করেছেন। এখন এটা লোক দেখানো কাজ মুখ্যমন্ত্রী করছেন। আজ আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের করা মামলায় যদি সওয়াল করার জায়গায় বা উপস্থিত থাকার জায়গায় বা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার জায়গায় যান, বিরোধীদের এত কাজ চলছে কেন? বিজেপি আর বিজেপির ওই বি টিম, সি টিম, সিপিএম অমুক, তারা তো এসআইআর এর লড়াইটা শুধু লোক দেখানো করেছে। মানুষের পাশে থাকা, বাড়ি থেকে, পাড়ার ক্যাম্প থেকে, ডোর টু ডোর থেকে, রাস্তায় গণ আন্দোলনকে, ইলেকশন কমিশনকে চিঠি দেওয়া থেকে শুরু করে, সুপ্রিম কোর্টে যাওয়া থেকে শুরু করে, এই লড়াইটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছেন। ফলে এই হাতে হাত মিলিয়ে থাকা অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে এই বিজেপি, সিপিএম এক সুরে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।